देखिए कम रही আমার 26শে আগস্ট ঢাকার মুয়া সমাবেশ বন্ধ করার কারণে প্রিয় সাহেব মুরাদপুরে আসলেন পুলিশের সাথে কথা বলতে। আমাদের লোকটা ভিতরে চলে যান, আমাদের লোকটা ভিতরে চলে যান। অনুমতি আমরা চাই। চলে আসেন আমাদেরকে কষ্ট দিচ্ছে যে ভাই, আমি পড়াশোনা আমাদের প্রশাসন আমাদের কোনো কথা লাগতেছে না। ভাই সর্বোচ্চ শ্রদ্ধা ছিল। আমি পাকিস্তানে হুজুর আজকে পরিশ্রম করেন, আমাদেরকে কষ্ট দিচ্ছেন যে ভাই যান। এখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, এখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, এখানে পাবলিক গাড়ি, এখানে কোনো অ্যাম্বুলেন্স নাই। এই আন্দোলন বন্ধ হবে না। দেন আমরা আমাদের এই আন্দোলন বন্ধ হবে না, আমরা লাঠি আন্দোলন বন্ধ হবে না। এখানে থাকবে সারা রাত নাকি গত রোজাতে সে হচ্ছে তারাবি পড়েছে, তার এখন ভাই তো সে তো হুজুরদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ছিল। এটা নিয়ে সবাই সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কিন্তু আপনাদের নাই। স্যার আমরা সাধারণ মানুষ দাবি আদায় হয় না, এছাড়া দাবি আদায় হয় না। সবাই কথা বলেন না ভাইয়া, একজন কথা বলেন। রাত 1টার বাজে সারা রাত মানুষ থাকবে।
বিরোধীদের পক্ষে টিভি মিডিয়াতে নাটক করবেন আর বস্তুর পক্ষে জনতাকে মাঠে নামবে তাদের কণ্ঠকে রোধ করার সে অপচেষ্টা আপনাদের জিন্দাবাদ 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 ঢাকা চলো ঢাকা চলো দাঁড়ান হুজুর একটু বলুন কিছু বলুন। দেশবাসী আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন অনেকে বিরক্ত বোধ হচ্ছে কেন আন্দোলনটা হচ্ছে একটু বলুন আজকে করবেন না। আপনারা ভাবছেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি, মানুষ অসন্দেহ 26 এপ্রিল ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনের যে প্রোগ্রাম, এটা কোনো আপামর সর্বস্তরের ইমানদার মুসলমানদের একটা প্রোগ্রাম। এখানে কোনো ব্যক্তি গোষ্ঠীর প্রোগ্রাম ছিল না। আমাদের আঘাতের জায়গায় এটাই, আমরা কোনো নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রোগ্রামের ডাক দেই নাই। আমরা আমাদের ইমানি দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ফিলিস্তিনের পক্ষে জানান দেওয়ার জন্য সেই প্রোগ্রামের ডাক দিয়েছিলাম। ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতম নেতা কর্মীরা সকাল থেকে আজকে কয়েকদিন যাবৎ এখনো ওনারা ঢাকা ডিএমপি অফিসে অবস্থান করছে এবং নেতা কর্মীরা বন সই দিতে পর্যন্ত প্রস্তুত, যে ধরনের কোনো সমস্যা হইলে তার জিম্মাদারি ওনারা নিবে ইনশাআল্লাহ। শান্তিপ্রিয় প্রোগ্রামে কে বা কাহারা কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য শান্তিপ্রিয় সুফিবাদী তরিকতপন্থী মুসলমানদেরকে অনুমতি দিচ্ছে না, এটা আমাদের দরকার আছে। আমি কথা বলে এসেছি প্রশাসনের লোকদের সাথে, আপনারা ভাবতেছেন যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা, তরিকতপন্থী যারা, আমাদের হিসাব দেখেন, আমাদের জীবনে কোনো প্রমাণ নাই যে গাছ থেকে আমরা একটা পাতা পর্যন্ত। আপনাদের মনে আছে 2014 সালের 27 আগস্ট শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছিল। তার পরবর্তীতে আমরা শান্তিপ্রিয় মিছিল করেছি, আমরা সারা বাংলাদেশে হরতাল করেছি, একটা গাড়িতে ইটফল পর্যন্ত। শান্তিপ্রিয় আমাদের বিরুদ্ধে যারা বলবে আমরা নৈরাজ্য সৃষ্টিকারী, আমরা দেশের অশান্তি সৃষ্টিকারী, আমরা দেশের শান্তি রক্ষা করতে পারবো না, আমরা অবশ্যই ধরব তারা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন। শান্তিপ্রিয় কর্মসূচিতে যারা বাধা দিচ্ছে, আমরা তাদের অনুমতি না দিলেও যাবো জন্য আজকে এখানে চলে আসছে। যখন যাচ্ছে প্রশাসনের দায়িত্বশীল যারা আছেন, আবারও আপনাদেরকে সম্মান রেখে বলতেছি, আপনারা 26 তারিখ আমাদেরকে অনুমতি দেন। আমরা কোনো অরাজকতা সৃষ্টি করবো না, দুর্ভোগ সৃষ্টি করবো না, আমরা শুধু ফিলিস্তিনের পক্ষে আমাদের অবস্থানটা জানান দিতে। আমাদের দাবিটুকুন মানেন, আমরা 10 মিনিটও লাগবে না, আমরা রাস্তা ক্লিয়ার। তারা সমাবেশকে স্থগিত করতে চায় না, তারা সুন্নিয়তকে স্থগিত স্লোগানকে তারা স্থগিত করতে চায়। জনতা সারা বাংলাদেশে রাজপথে নেমেছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানবে অবৈধ ঘোষণা, অবৈধ ঘোষণা,
চট্টগ্রাম শহরের মুরাদপুরের প্রাণ কেন্দ্রে অনুষ্ঠান হচ্ছে। আমাদের এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে, অনেকে ধরে নিচ্ছেন যে এখানে শুধু জামিয়া আহমদিয়া মুসলমানরা উপস্থিত। নির্দিষ্টভাবে জামিয়া আহমদিয়াকে কেউ আবার প্রশ্নবিদ্ধ করবেন না। কারণ ফিলিস্তিনের ইস্যু এটা কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এই দায়িত্ব। সুতরাং আমরা আবারও অনুরোধ করবো প্রশাসনকে, আপনারা শুধু আমাদেরকে একটু আশার বাণী শোনান যে 26 তারিখ আপনারা ঢাকা যেতে পারবেন। আমরা 5 মিনিটে সমস্ত রাস্তা ক্লিয়ার করে যাবে। আপনি বৈষম্যর বিরোধী করে আপনি এদেশের রাজনীতিতে এসেছেন, কিন্তু সুন্নিয়দের সাথে কেন আপনি বৈষম্য করবেন? আপনার প্রশাসন কেন বৈষম্য করবে? আপনারা যদি 12 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা যদি অনুমতি দিতে পারেন, 26 তারিখ কেন দিতে পারবেন না? হতে পারে না। বৈষম্য বিরোধী আপনারা বৈষম্য বিরোধী বাংলার জন্য যে সরকার আপনারা বসেছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী নেতারা যারা আমাদের কথা শুনতেছেন, আপনারা 12 তারিখেও স্থগিত করতেন, তাহলে আমরা ধরে নিতাম যে আপনারা আপনাদের নীতিতে অটল আছেন। আপনারা 12 তারিখ অ্যাক্সিডেন্টের বাইকে সুযোগ করে দিলেন, আর 26 তারিখ আমাদেরকে বন্ধ করে দিলেন। এটা তো সবচেয়ে বড় বৈষম্য। আমাদের দাবি না মানলে আজকে ফজরের নামাজ এখানে পড়বো। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানছে ততক্ষণ আমরা এখানে আছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা যদি ধরে নেন যে আমরা সংখ্যালঘু, তাহলে দূর করব। আমাদের নীতিতে অটল, আমরা ভদ্রবিদায় আমাদের জানানটা আপনাদের কাছে সহজে পৌঁছে না। আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট। সব কথা খুদা কি কসম, এই চট্টগ্রামের রাজপথ থেকে ঘোষণা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই অবৈধ ঘোষণা প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই তরুণরা রাজপথ ছাড়বে না, ছাড়বে না। আমরা সবাই সিদ্ধান্ত ভাইকে অনুমতি দিন, শনিবার হবে। সাজিদ ভাই আমি জানি भैया 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 भैया
সবাই মিশে আসবে, মিশে মিশে আস্তে আস্তে রক্তে আগুন লেগেছে। মানি না, মানবো না। আমরা মিছিল সরকার জানিয়ে চলে যাবো, কোন নির্দেশনা আসছে? সবাইকে নিয়ে আসতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে। সবাই চলে আসো, সবাই সবাই চলে আসো, সবাই সবাই শান্তিপূর্ণভাবে চলে আসো, সবাই ভিতরে আসো, ভিতরে এরা চলে যেতে বলতেছে কয়েকজনে, এরা কে করতেছে? এক হাসান ভাই, এক হাসান ভাই, এক হাসান ভাই, এক হাসান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনুন, আমরা দীর্ঘ সময় আমাদের কর্মসূচি চালাচ্ছি। আমাদের ৫ থানার ওসি মহোদয় এবং ঊর্ধ্বতম মহলের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা আমাদের পক্ষ থেকে উপরে ডিসি মহোদয় থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আমাদের ব্যাপারে ওনারা জানান দিবেন এবং ২৬ তারিখের ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ২৬ তারিখ আমরা ঢাকা যাবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু শান্তিপ্রিয়, আমরা কখনো রাস্তায় ব্যারিকেড দিয়ে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করি না, ক্লাস ভাঙি না, রুগীকে আমরা কষ্ট দেই না। আমরা এখন একটা মিছিলের মাধ্যমে ওই দিকে চলে যাব। আমাদেরকে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। আমাদের মিছিলের মাধ্যমে আমরা যাব। ওসি মহোদয়কে অনুরোধ করবো আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের প্রতি সম্মান রেখেছি, আপনারাও আমাদের প্রতি সম্মান রাখবেন ইনশাআল্লাহ। কেন্দ্রীয়ভাবে ডিক্লার আসছে ২৬ তারিখ ঢাকা রাজধানীতে আমাদের প্রোগ্রাম হবে। যতক্ষণ অবস্থান দিয়েছি, এটার মাধ্যমে আমরা স্পষ্ট জানান দিয়েছি ২৬ তারিখ যদি প্রোগ্রাম না হয়, বাংলাদেশের প্রত্যেকটা জনপদ বন্ধ হবে। প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিয়েছে, এটার জন্য প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবাইকে
সবাই আসুন, সবাই আসুন। আন্দোলন দাঁড়ান কিসের মানুষ আসুক। দাঁড়ান না, সবাই আসুক, সবাই আসুক, সবাই আসুক। সিন্নি জমাতা জেগে গেছে ঢাকার রাজপথের জন্য। Direct action! আরো দিব রক্ত! সংগ্রাম! ছাব্বিশ তারিখ ঢাকায় চলো! 26 তারিখ সকাল করো 26 তারিখ সকাল করো Direct action!
নাই নাই অ্যাকশন টু অ্যাকশন সুন্নিয়তের অ্যাকশন দালালি নারা দালালি নারা আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত সবাই এক পক্ষে আসো সবাই এক দিক দিয়ে চলো এখানে থামো সবাই সবাই এখানে থামো দালালি নারা দালালি নারা 26 তারিখ ঢাকায় চলো 26 তারিখ ঢাকায় চলো 26 তারিখ ঢাকায় চলো সংগ্রাম 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 দালালি নারা দালালি নারা সামনে থেকে আসেন সবাই পিছনে যান সামনের গুলো পিছনে আসেন সামনের গুলো পিছনে আসেন শুধু আমাদের লিডারের সামনে থাকবে আমাদের লিডারের সামনে আসেন পিছনে আসেন পিছনে আসেন হাঁটো আস্তে হাঁটো আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত আপোষ না সংগ্রাম দিয়েছি তো রক্ত
আমরা অনেক দূরে যাবো বুঝছেন ভাই, আমরা বাড়ি যাবো। ভাইয়া ওনাকে বলছি একটু দূরে যাবো ভাইয়া। গভীর রাতে লাখ লাখ মানুষ, সুন্নি জনতা।
আগে চলে যান সাইড দিয়ে মানুষ আছে ভাই একটু আগে যান আরম দেন
একটু সাইড দিয়ে দেন আরামসে মামা এখানে একটু দাঁড়ান একটু দাঁড়ান আস্তে আস্তে যান আস্তে আস্তে যান হ্যাঁ আস্তে আস্তে যান আমি বলেছি যান মামা আস্তে আস্তে যান হাজার ন চৌকত জিতে 2000 3000 আর লগতে লগে গিয়ে 3000 আমি ধরে গেলে একটু আস্তে আস্তে যান ধরে কি চক আছে 8 15-1200 3000 একবারে 3000 চক চলিব বক্তব্য চলিব বা বক্তব্য দিব এত রাত গভীর রাতে আমরা জামিয়ার ময়দানের ভিতরে ঢুকছি আমাদের মিছিল নিয়ে প্রশাসন অত মানা করি আমরা তার মারামারি নগরী ওয়াবেক করুন না ওয়াবেক করে আঙ্গুল বুঝ আঙ্গুল সাফা ইয়ে হয়ে গেছে এটা
ঢাকায় থাকেন, আগামীকাল 10টার ভেতরে, সকাল 10টার ভেতরে কেন্দ্রীয় ঘোষণা আসবে। এটা ঢাকায় থাকেন এবং ঘোষণা আসলে আমরা চলে যাবো ঢাকায়। আগামীকাল যে বাদে জুমা, অর্থাৎ জুমার পরে জমিয়তের পড়ার সময় জুমা পড়বেন, ওখান থেকে গণমিছিল বের হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, এখানে বিভিন্ন অনলাইন মিডিয়া আসছে, ওনাদের মাধ্যমে একটা মিছিল বের হয়ে এই অবস্থা হয়েছে, সারা বাংলাদেশ থেকে যদি বের হয়, এটা কোনো দলীয় প্রোগ্রাম না, এটা কোনো দলীয় প্রোগ্রাম না। নেতা নিষেধ করলে দমে যাবে মুসলমানের প্রোগ্রাম, ফিলিস্তিনের ভাইদের পক্ষের প্রোগ্রাম। সুতরাং এই ঝামেলায় আপনার ঝামেলা করিয়েন না, মুসলমানকে টাকা ঢুকতে হবে, আর না হয় সারা বাংলাদেশ অচল করে দিবে। এখন আমাদের সামনে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবে আমাদের প্রিয় ভাই আল্লামা শফিউল আজম সাহেব। ঢাকায় চলো, 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 ঢাকায় চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সর্বস্তরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারাদিন পড়াশোনা করিয়েছি, রাত্রিবেলায় ঘুমানোর দরকার ছিল। যখন শুনলাম আমাদের 26 তারিখের প্রোগ্রামের পরে কোন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আমরা আর রাত্রের ঘুমকে হারাম করে দিয়ে রাজপথে নেমে এসেছি। আমার 26 তারিখের প্রোগ্রাম কোন দলের প্রোগ্রাম নয়, কোন ব্যক্তির প্রোগ্রাম নয়। এই দেশের অপমান 18 কোটি মুসলিম জনতা, সুফিবাদী মুসলিম জনতার প্রোগ্রাম। ঠিক আমরা কোন বাধা মানতে চাই না। আমরা চাই ফিলিস্তিনের জমিনে আমাদের মুসলিম ভাই রক্তে রঞ্জিত হয়েছেন, আমার মা বোন শহীদ হয়েছেন। আমরা আমাদের ভাইয়ের জন্য একাত্মতা পোষণ করে আমরা সুহরওয়ার দুর্দানে আমাদের সংগ্রাম চালিয়ে যাব। ঠিক কিনা? আগামী 10টার ভিতরে আমাদের নেতৃবৃন্দ ঢাকায় যারা অবস্থান করছেন, অতি দ্রুত আমাদেরকে নিউজ দেবেন, না হলে আমরা সারা বাংলাদেশের 12,000 দরবারের সর্বস্তরের মুসলিম জনতাকে নিয়ে আমরা রাজপথ বন্ধ করে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলো চলো ঢাকায় চলো, চলো চলো ঢাকায় চলো, চলো চলো ঢাকায় চলো, ঢাকায় চলো, ঢাকায় চলো, ঢাকায় চলো। ইহুদিদের রাস্তা না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একবার শুধু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সর্বস্তরের সুন্নি জনতা যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। পাশাপাশি বাসলাইশ থানার ওসি মহোদয় আমার সাথে কথা বলেছে, ওয়াদাবদ্ধ হয়েছে আমাদের অবস্থানটা যতটুকু ওনাদের পক্ষে সম্ভব উদ্যম হলে ওনারা জানান দিবে। আমরা আশাবাদী যে আগামীকালের মধ্যে আমাদের 26 তারিখ প্রোগ্রামের একটা সিদ্ধান্ত সরকার বাহাদুর আমাদেরকে জানান দিবে ইনশাআল্লাহ। আপনারা জানান দেব আর না দেব, ফিলিস্তিনের ইস্যু এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলতে আমরা 26 তারিখ যাবো তো ইনশাআল্লাহ। সবাইকে কবুল করে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরারি ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আমিন। এই গভীর রজনীতে তোমার আশিকরা, তোমার হাবিবের গুনাহগার উম্মতেরা, আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে আমাদের একটা ছোট দাবি, আগামী 26 তারিখ ঐতিহাসিক মাইকে চাউল নেই। হাজির কি তুমি কবুল আর মঞ্জুর করো।
এসে যারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের খেদমত কি তুমি কবুল প্রশাসনের দায়িত্ব যারা আছে তাদেরকে আমাদের প্রতি সহনশীল বানিয়ে দাও আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মিলে থাকা সমস্ত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম সর্বস্তরের ইমানদার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ আল্লাহ আমাদের সকলকে 26 তারিখ ঢাকা যাওয়ার তৌফিক দাও আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে তুমি তোমার ঈমান আর আমলে হেফাজত করো তোমার রহমতের চাদর দিয়া তাদেরকে আবৃত করে দাও ইসরায়েলকে ধ্বংস করে দাও আমাদের পাষণ্ড আক্রমণ থেকে আমাদের ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ আজকে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে সকলের খেদমত কি তুমি কবুল করো সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله সবাই যার যার বাসায় চলে যান সবাই যার যার বাসায় চলে সুস্থ